অবশেষে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক 17 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রইল তুফানগঞ্জ পৌরসভার নতুন বোর্ড গঠনের সমস্ত প্রক্রিয়া। যে খবরের দিকে খানিকক্ষণ আগে আমরা চোখ রেখেছিলাম, যেখানে আমরা জানতে পেরেছিলাম যে সেই বোর্ড কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, পুরনো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সেই বোর্ড নতুন করে আবার গঠন হবে, কিন্তু এখন কিন্তু খানিকক্ষণের মধ্যেই অন্যরকম হয়ে গেল সবকিছু। যে অবশেষে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক 17 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রইল তুফানগঞ্জ পৌরসভার নতুন পৌর বোর্ড গঠনের সমস্ত প্রক্রিয়া। অর্থাৎ তুফানগঞ্জ পৌরসভার তৃণমূল পরিচালিত পৌর বোর্ডে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার পর পৌর বোর্ড ভাঙার ঘোষণার ঘণ্টা খানেকের মধ্যেই স্থগিত হয়ে গেল সমস্ত প্রক্রিয়া। এদিন তুফানগঞ্জ পৌরসভার তৃণমূল পরিচালিত পৌর বোর্ড ভাঙার খবরে তড়িঘড়ি পৌরসভায় ছুটে আসেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেবভৌমিক। বিক্ষুব্ধ কাউন্সিলরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি, আর প্রায় ঘন্টা খানেকের বৈঠকের পর বের হয়ে যান তিনি এবং এই বিষয়ে সাংবাদিকদের কোনো কথার উত্তর তিনি দেননি। একবার দেখাবো সেই ছবি। আমরা একবার জানাবো একেবারে চঞ্চলকর এই আপডেট, যেখানে অবশেষে কিন্তু দলীয় অর্থাৎ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক 17 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রইল তুফানগঞ্জ পৌরসভার নতুন পৌর বোর্ড গঠনের সমস্ত প্রক্রিয়া। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তুফানগঞ্জ থেকে মজনু। জানতে চাইবো যে এই যে কিছুক্ষণ আগেই যে খবর আমরা পেয়েছিলাম যেখানে পৌর বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, নতুন করে সমস্ত কিছু হবে, আবার সেখানে দেখা যাচ্ছে দলনেত্রীর নির্দেশ মোতাবেক সেই সমস্ত প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে, তো কি বলবে এই নিয়ে? একদমই দেখো, আমরা খবরটি সম্প্রসারিত করেছি ইতিমধ্যেই যে তুফানগঞ্জ পৌর বোর্ড ইতিমধ্যেই ভেঙে গেছে এবং পৌর প্রশাসনের পৌর বোর্ডের তরফ থেকে যে বিক্ষুব্ধ 10 কাউন্সিলর তাদের তরফ থেকেও কিন্তু বক্তব্য পেশ করা হয়েছিল। কাউন্সিলর এবং ভাইস কাউন্সিলর ছিলেন, তারাও কিন্তু বক্তব্য পেশ করেছিল এবং সে খবর আমরা সম্প্রসারিত করেছিলাম। এই খবরের কিন্তু ঘন্টা খানেকের মধ্যেই সেই কিন্তু যে প্রক্রিয়া, অর্থাৎ যে 7 দিনের যে মাঝখানে 7 দিনের যে একটি প্রক্রিয়া রয়েছেন, সেই 7 দিনের মধ্যে নতুন কাউন্সিলর এবং ভাইস কাউন্সিলর একটা ঘোষণা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু স্থগিত হয়ে গেল। যার মূল যেটা আমরা জানতে পারলাম যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, একেবারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের জেরেই কিন্তু এই প্রক্রিয়াটা স্থগিত হয়ে গেল। দেখো, যেটা গত 17 জানুয়ারি তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দলেরই 10 কাউন্সিলর তারা কিন্তু অনাস্থা প্রস্তাব পেশ করেন মহকুমা শাসকের কাছে। এরপরই মহকুমা শাসকের কাছ থেকে সেটা 20 জানুয়ারি তুফানগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশ্বরের কাছে কিন্তু চলে আসে। এরপরই যে পৌর আইন রয়েছে, সেই পৌর আইন অনুযায়ী চেয়ারম্যানের কাছে 15 দিন এবং ভাইস চেয়ারম্যানের কাছে 7 দিন সময় থাকে। এটা হচ্ছে যে অনাস্থা প্রস্তাব, সেই অনাস্থাটাকে আস্থা ভাজনের জন্য একটা সময়সীমা থাকে, কিন্তু সেই সময়সীমার মধ্যেই যারা বিক্ষুব্ধ রয়েছেন সেই বিক্ষুব্ধদের তারা কিন্তু তাদের দাবিতে অনড় ছিলেন। তারপরেই যখন নির্দিষ্ট সীমা শেষ হয়ে যায়, আজকেই সেই বিক্ষুব্ধ 10 কাউন্সিলর তাদের মধ্য থেকে 3 জন একেবারে পৌর আইন অনুযায়ী সেই 3 জন কিন্তু একটি কমিটি, তারা কিন্তু এখানে একটি তলবি সভার ডাক দেয় তুফানগঞ্জ পৌরসভায়। এই তলবি সভা ঘিরে কিন্তু একেবারেই উত্তপ্ত পরিস্থিতির মতো পরিস্থিতি তৈরি হয় তুফানগঞ্জ শহর জুড়ে এবং যুব তৃণমূল কংগ্রেস কমিটির যে সভাপতি তুফানগঞ্জ শহরের তনু সেন, তিনিও কিন্তু যোগ দেন। তিনি কিন্তু তুফানগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান, তিনি মিছিল করে এসে এই তলবি সভায় যোগ দেন। চেয়ারম্যান কৃষ্ণা ঈশ্বর তিনিও যোগ দেন এবং সেখানেই একটি এক্সিকিউটিভ অফিসারের সামনেই একটি অনাস্থা প্রস্তাব পেশ হয়। সেখানে যে 10 জন বিক্ষুব্ধ কাউন্সিলর ছিলেন তারা কিন্তু অনাস্থার পক্ষেই রায় দিয়েছিল। শুধুমাত্র একজন, অর্থাৎ কাউন্সিলরের পক্ষে ভাইস কাউন্সিলর তনু সেন, তিনি কিন্তু রায় দিয়েছিলেন। এরপরই অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়। সুতরাং সভাপতি পৌর আইন অনুযায়ী পৌর বোর্ড ভেঙে যায়। পৌর বোর্ড ভেঙে যাওয়ার পরেই কিন্তু সেই খবর আমরা কিন্তু সম্প্রসারিত করেছিলাম, কিন্তু এই খবর সম্প্রসারিত হওয়ার পরেই তড়িঘড়ি জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক কিন্তু ছুটে আসেন তুফানগঞ্জ পৌরসভায়। সেখানেই কিন্তু প্রায় বিক্ষুব্ধ 10 কাউন্সিলরকে নিয়ে একেবারেই
ঘন্টা খানেকের জন্য একেবারে রুদ্ধদ্বার বৈঠক হয়, সেখানে কিন্তু সাংবাদিকদের প্রবেশ একেবারে নিষিদ্ধ ছিল। রুদ্ধদ্বার বৈঠকের পরেই কিন্তু জেলা সভাপতি বেরিয়ে গেলেও তাকে একাধিক প্রশ্ন করা হলো, তিনি কোনো উত্তর দিতে চাননি। তারপরেই বিক্ষুব্ধ কাউন্সিলরদের তরফ থেকে এবং তাদের তরফ থেকে যেটা জানানো হয় যে আগামী 17 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কলকাতায় ডেকে পাঠিয়েছেন, সেখানে তাদের সঙ্গে আলোচনা করা হবে এবং আলোচনার পরেই সমস্ত কিছু দলের নির্দেশ মতো, দলীয় নির্দেশ মতোই তাদের কিন্তু সিদ্ধান্ত নিতে পরবর্তীতে বাধ্য হবেন। এবং আপাতত 17 তারিখ পর্যন্ত যে নতুন বোর্ড গঠনের যে একটা প্রক্রিয়া ছিল, সমস্ত প্রক্রিয়া বন্ধ হয়ে গেল। একেবারেই এটা বলা যেতে পারে, এখানে আরো একটা কথা বলা যেতে পারে, জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এই যে গত 17ই জানুয়ারি এবং আজকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি, এর মাঝখানের মধ্যে এতটুকু সময়ের মধ্যে জেলা সভাপতি হস্তক্ষেপের কিন্তু বিশাল একটা সময় ছিল, কিন্তু এতদিনের মধ্যে বেশ কয়েকবার চেষ্টা করলেও সেটা কিন্তু ভেস্তে গিয়েছিল। আজ শেষে একেবারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের জেরে কিন্তু আজকে এই যে পৌর বোর্ড ভেঙে গেল, সেটা কিন্তু পুনরায় আপাতত স্থগিত রয়ে গেল। একদমই মজনু, আরেকটি বিষয় জানতে চাইবো যে এই ঘটনার পর তাদের কাছ থেকে, অর্থাৎ যাদেরকে কিছুক্ষণ আগে প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন ভাইস চেয়ারম্যান বলে আমরা চিহ্নিত করছিলাম, তাদের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দল যা নির্দেশ দেবে সেই মতেই তারা যাবেন এবং চেয়ারম্যানও তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি কোনো অন্যায় করেনি, তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন, তিনি মাথা উঁচু করেই কিন্তু পৌরসভা দল যদি নির্দেশ দেন। অসংখ্য ধন্যবাদ মজনু, আমাদের সঙ্গে ছিল তখন আমাদের প্রতিনিধি মজনু। আমরা কিন্তু বিস্তারিত শুনলাম, তার থেকে জানাবো যে প্রসঙ্গত বিভিন্ন অভিযোগ তুলে গত 17ই জানুয়ারি তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপারসনের বিরুদ্ধে অনাস্থা ডাকে দলেরই 10 জন কাউন্সিলর। আর 17ই জানুয়ারি মহকুমা শাসকের কাছে অনাস্থা প্রস্তাব পেশ করেন দল কাউন্সিলরের এবং তা 20 জানুয়ারি পৌঁছায় চেয়ারপারসনের কাছে। পৌর আইন অনুযায়ী চেয়ারম্যানের কাছে 15 দিন এবং ভাইস চেয়ারম্যানের কাছে 7 দিন সময় থাকে। তলবি সভা ডেকে অনাস্থার বিপক্ষে আস্থা অর্জন করার কিন্তু বিক্ষুব্ধ 10 কাউন্সিলর তাদের দাবিতে কিন্তু অনড়ি থাকে। আর এরপর নির্দিষ্ট সময়সীমা অতিক্রম হলে আজ 3 সদস্যের একটি কমিটি পৌরসভায় তলবি সভা ডাক দেয়। আর সেখানেই 10 কাউন্সিলর অনাস্থার পক্ষে রায় দেয় এবং একজন বিপক্ষে রায় দেয়, যেমনটা আমরা খানিকক্ষণ আগেও জানিয়েছিলাম। আর এতেই অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায় এবং নিয়ম অনুযায়ী ভেঙে যায় পৌর বোর্ড। আর এই বিষয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও বিক্ষুব্ধদের এক কাউন্সিলর এবং পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সুকুমার সাহা বিষয়টি স্বীকার করেন এবং সাংবাদিকদের সামনে কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন। একবার সেই ছবি দেখাবো যে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছিলেন। অনাস্থা আমাদের মাননীয় 12 জন কাউন্সিলর ছিলেন, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ। তাদের মধ্যে 10 জনই অনাস্থা জ্ঞাপন করেছেন, যার ফলে আজকে ওই বোর্ডটা ভেঙে গেল। এবার বোর্ড ভেঙে যাওয়ার পরে আমরা নিয়ম অনুযায়ী যারা যারা রয়েছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও এবং কনসার্ন, তাদের কাছে কপিটা পাঠিয়ে দেবো। এখানে বলা আছে তা এই যে কদিন মিটিং ডাকছেন এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা অথরাইজ অফিসিয়াল, এবারে সেই বক্তব্য শোনাবো যে সেই জেলা সভাপতি যিনি যাওয়ার পর সেই রুদ্ধদ্বার বৈঠক করার পর বেরিয়ে তো সেরকম কোনো প্রতিক্রিয়া দেননি, তারপরেও তিনি কি জানিয়েছেন একবার শুনুন। আসলেন যা বলার ওরা বলবে, না সে তো বলবে। জেলা সভাপতি হিসেবে আপনি ভালো থাকে সবাই? ভালো তো আছি, আপনি ভালো থাকতে দিলেন না তো, কই বললেই ভালো থাকতাম। জেলা সভাপতি হিসেবে কেন আসলেন আজকে? যা বলার ওরা বলবে। দেখলেন, তিনি কিন্তু জাস্ট একটাই কথা বললেন, তিনি কিন্তু সেরকম কোনো প্রতিক্রিয়া দেননি সাংবাদিকদের মুখোমুখি হয়ে। তিনি কিন্তু শুধুমাত্র একটাই কথা বললেন যে যা বলার ওরা বলবে। আর ওরাও কিন্তু অপরদিকে বলেছে দল যা ডিসাইড করবে সেটাই হবে। আর জানাবো যে কিন্তু পৌর ভবন ছেড়ে ভাইস চেয়ারম্যান বেরিয়ে যেতেই তড়িঘড়ি পৌরসভায় আসেন জেলার সভাপতি, যেরকমটা জানাচ্ছিলাম। আর বিক্ষুব্ধ কাউন্সিলরদের নিয়ে সেই রুদ্ধদ্বার বৈঠক হয়। আর জানা যায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক জেলার সভাপতি ছুটে আসেন
তুফানগঞ্জ পৌরসভায় 10 বিক্ষুব্ধ কাউন্সিলরকে আগামী 17 ফেব্রুয়ারি কলকাতায় ডেকে পাঠিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গেছে। আর খুব শীঘ্রই 10 কাউন্সিলর কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। আপাতত 17 তারিখ পর্যন্ত সমস্ত প্রক্রিয়া স্থগিত রইল বলে এদিন জানান এই সভার সভাপতি তথা শহরের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনোদ বিহারী বর্মন। শুনবো তিনি কি জানিয়েছেন। বিশেষ পরিস্থিতিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো আপাতত 18 তারিখ পর্যন্ত আমাদের যে প্রসিডিংস, মানে 18 তারিখের আগে পর্যন্ত আমাদের প্রসিডিংস মানে স্টপ থাকবে, এইটুকুই খবর আপনাদের কাছে দিলাম। তাহলে কি বোর্ড ভাঙলো না? সেটা আপনারা বুঝতেই পারেন। নতুন করে কি আবার রেজুলেশন করেছে? না, ওই ব্যাপারে আর কিছু বলা যাবে না। এখন মমতা ব্যানার্জি আমাদের যা নির্দেশ দেবেন সেই হিসাবে চলবে। আচ্ছা, দলের বিরুদ্ধে কেন অনাস্থা আনলেন তাহলে? এ বিষয়ে আমাদের আর কিছু বলার নেই। জেলা সভাপতি কি বার্তা দিলেন কি? জেলা সভাপতি আমাদের মমতা ব্যানার্জির বার্তাটা উনি নিয়ে এসছেন, কি বার্তা? আপাতত এটাকে স্টপ রাখার জন্য। তার মানে পুরো বোর্ড ভাঙেনি? এই বিষয়ে আমরা কিছু মন্তব্য এখন করব না, সেটা যা বলার আমাদের জেলা সভাপতি পরবর্তীকালে বলবেন।